হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কলমি শাক ভাজি বা কলমি শাক ভাজা। গরম ভাতে এই শাকের স্বাদ হয় অসাধারণ। তো এই শাকের রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে দেখুন, কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা একটু কিছুক্ষণ ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে রাখা একটা পেঁয়াজ আমি এই তেলের মধ্যে ভাজতে দিলাম। এখন পেঁয়াজটা কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দেব রসুন কুচি। কলমি শাক ভাজার মধ্যে রসুন কিন্তু দিতেই লাগে, এতে করে কলমি শাকের স্বাদ অনেকটা বেড়ে যায়, ভীষণই সুস্বাদু হয়। তো এখন পেঁয়াজ আর রসুনটা একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি একদম লালচে করে ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কলমি শাকটাকে একটু ছোট ছোট করে কেটেছি এবং খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি। সেই পুরো শাকটাই আমি এখানে দিয়ে দিলাম। শাকটা দেওয়ার পর আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচির সাথে ভালোভাবে শাকটাকে মিশিয়ে নিচ্ছি। এখনই আমি এর মধ্যে নুন দিচ্ছি না। প্রথমে যদি নুন দিয়ে দিই শাক থেকে প্রচুর জল বেরিয়ে যায়। এমনিতেই এই শাকে কিন্তু অনেক জল থাকে। এই শাকটা রান্না করার জন্য আলাদা করে জল ব্যবহার করতে লাগে না। তো দেখুন, নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা শাকটা মজে গেল এবং শাক থেকে কিন্তু জল বেরোতে অলরেডি শুরুও করে দিয়েছে। তো কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়তে নাড়তেই আমি শাকটা কিন্তু ভেজে নেব। আর এই শাকটাকে আমি কোনো রকম ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্না করছি না। এতে করে এমনিতেই শাকের অনেক জল থাকে, এতে করে শাকের জলটা শুকনো হবে না যদি আমি ঢাকা চাপা দিয়ে দিই। আর তাছাড়াও যদি ঢাকা দিয়ে দিই, এতে করে শাকের যে সবুজ রঙটা এটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়, হালকা লালচে কালার চলে আসে, সবুজ রঙটা একদম পুরোপুরিভাবে সবুজ রঙটা থাকে না। তো আমি ঢাকা ছাড়াই কিন্তু এই শাকটা ভেজে নিচ্ছি এবং খুব ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে এই শাকটা। তো দেখুন, শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে আর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। শাকের নিজস্ব যে জল থাকে তাতেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর দেখুন, শাকটাকে আমি শুকনো করে নিয়েছি, একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে শাকটাকে শুকনো করে নিয়েছি। একটু ঝুরঝুরে হলে শাক ভাজাটা খেতে বেশি ভালো লাগবে, না হলে শাকটা কেমন একটা কাদা কাদা হয়ে যাবে, বেশি ঘাঁটা হয়ে যাবে শাকের এই জলটা না শুকনো করলে। তো সেই জন্য আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি শাকের জলটাকে একটু শুকনো করে নিচ্ছি। এরপরই দেখুন, আমাদের শাক ভাজা কিন্তু একদমই রেডি। খুবই কম সময়ে, খুবই কম উপকরণে দুর্দান্ত স্বাদের শাক ভাজার রেসিপি কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন, শাকের সবুজ রঙটা কিন্তু একদমই বজায় আছে, কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে যায়নি। তো আজকের রেসিপিটি এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।